নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত নতুন করে কি বলবো বেদজ্ঞান আয়ুর্বেদ নিয়ে। আপনারা জানেন কঠিন থেকে কঠিনতম রোগ বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরে আপনারা সারিয়ে তুলতে পেরেছেন এবং আগামীতেও তেমনটাই হবে। এবং এই অনুষ্ঠান আপনারা দেখেন প্রতি মুহূর্তে এবং আপনারা প্রচুর ফোন করেন এবং এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেও যদি চান অনুষ্ঠানটা দেখতে, তার জন্য কিন্তু একটা অপশন রয়েছে। আমাদের প্রত্যেকের হাতেই ফোন থাকে আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভি নেকিটি প্লাস এবং সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠান। পরবর্তীকালে যদি চান এই অনুষ্ঠানটা দেখবেন, ডক্টর কি বলছেন জানবেন, আবার ভুলে গেছেন, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই যে লাইভটা হচ্ছে সেটা পরবর্তীকালে ভিডিও ফরম্যাটে সেখানে রয়ে যাবে এবং এর পাশাপাশি কিন্তু ফেসবুকেও দেখতে পারবেন। এবং জানিয়ে রাখবো যে বেদজ্ঞান আয়ুর্বেদের প্রতিটা এপিসোড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, তার কারণ বিভিন্ন রোগ, জটিলতম রোগ আপনারা কেন হয়, কি করে সেই রোগের থেকে একেবারে বেরিয়ে আসতে পারবেন, সমস্তটা জানতে পারেন। আজকেও একটা খুব কমন বিষয়, যেই রোগটা যেটা আপনারা সকলেই জানেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং জানাটা প্রত্যেকেরই উচিত। বিষয়টা বলছি, আজকের বিষয় রয়েছে ফ্যাটি লিভার। মূলত ফ্যাটি লিভার বলতে আমরা যেটা বুঝি যে সবাই মোটামুটি একটা ধারণা তো করতেই পারে যে লিভারে ফ্যাট জমা, মানে একটা পরিমাণের থেকে খানিকটা বেশি ফ্যাট জমলে ফ্যাটি লিভার। কিন্তু ব্যাপারটা হচ্ছে একই পরিবারের প্রত্যেকে একই খাবার খাচ্ছেন, কিন্তু কিছু মানুষের ফ্যাটি লিভার হচ্ছে কিন্তু কারোর হচ্ছে না। এবং এই ফ্যাটি লিভার যদি দীর্ঘদিন থেকে যায় কি হতে পারে কোনো ধারণা আমাদের কারণে নেই। এবং সেই বিষয়টা জানবো কেন হয়, স্পেসিফিক কি কারণে হয়, কি করে একেবারেই কি পারবো বেরিয়ে আসতে এই সমস্যা থেকে। আজকে আরো বিস্তারিতভাবে জানাবেন ডক্টর সুলতান খান আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টরকে স্বাগত। নমস্কার। মূলত ফ্যাটি লিভার খানিকটা ধারণা আমার মনে হয় প্রত্যেকেরই রয়েছে, ফ্যাটি লিভার কথাটার মধ্যেই রয়েছে। তবুও আমি একটু ভালোভাবে বিস্তারিতভাবে জানবো যে ফ্যাটি লিভারটা কি। দেখুন, না রোগের নামের উপরেই কিন্তু মোটামুটি সবাই বুঝে গেছে যে ফ্যাটি লিভার মানে লিভারে ফ্যাট অ্যাকুমুলেট হচ্ছে। দেখুন, সাধারণভাবে আমাদের লিভারে ফ্যাট থাকে, কিন্তু যখনই আমাদের লিভারে 5% থেকে বেশি যখন ফ্যাট জমতে আরম্ভ করে তখন আমরা ইউএসজিতে বা সিটি স্ক্যানে আমরা পাই রিপোর্ট, যেটা হচ্ছে যে একটা পেশেন্টের ফ্যাটি লিভার হচ্ছে। ফ্যাটি লিভার নিয়ে আমাদেরকে একটু চিন্তা করার বা একটু করার কী দরকার আছে, কারণ আছে কেন কি আস্তে আস্তে যখনই লিভারের উপর ফ্যাট অ্যাকুমুলেশন যখন বাড়বে তখন আলটিমেটলি লিভারের কাজকর্ম কিন্তু আস্তে আস্তে স্লো ডাউন হতে আরম্ভ করবে। লিভার আমাদের শরীরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ অর্গানস রয়েছে, আমাদের ইন্টার্ন অর্গানসের সব থেকে বড়ো অর্গানস রয়েছে লিভার। এর কাজ আমাদের মাল্টিপল ফাংশন রয়েছে আমাদের শরীরের জন্য। এই লিভার আমাদের খাবারগুলোকে প্রসেস করায়, এই লিভার আমাদের শরীর থেকে টক্সিন বার করে, এই লিভার আমাদের শরীরের জন্য এনার্জি স্টোর করে রাখে। আর আলটিমেটলি যখন এই লিভারটাই টাইট হবে তখন আমরা আমাদের শরীরে নানা রকম রোগ আমরা দেখতে পারবো। কেন কি লিভার আমাদের যে এমন একটা অর্গান যেখানে আমরা জানি যে হাফ ইভেনচুয়ালি আমরা ডোনেট করে দিলেও সে কিন্তু হাফ যে জায়গায় থাকবে সেখান থেকে কিন্তু পুরোপুরি আকারে চলে আসতে পারে, তার এতটা ক্ষমতা রয়েছে। তো আমরা কিন্তু এমন লাইফস্টাইল লিড করি বা কিছু এমন ব্যাড হ্যাবিট আমরা ইউজ টু হয়ে যায় যেখানে আলটিমেটলি আস্তে আস্তে আমাদের লিভার কিন্তু ড্যামেজ হতে আরম্ভ করে। ফ্যাটি লিভার কোনো দিনই একদিনে হয় না। ফ্যাটি লিভার হতে আমাদের সময় লাগে, দীর্ঘদিন আমাদের সময় লাগে। কেন কি যখন একটা মানুষ যখন দীর্ঘদিন অ্যালকোহল খায় তার আস্তে আস্তে কিন্তু সেই হেলদি টিস্যুর সঙ্গে স্কার টিস্যুর সঙ্গে এক্সচেঞ্জ হতে আরম্ভ করে, যখন যারা কিন্তু রেগুলার বেসে অ্যালকোহল খাচ্ছে। আর কিছু পেশেন্ট রয়েছে যারা বলছে আমি তো অ্যালকোহল খাই না, যেমন ফিমেল পেশেন্ট বলে আমরা তো অ্যালকোহল খাই না, তাহলে আমাদের ফ্যাটি লিভার হচ্ছে কেন? তাদের হওয়ার কারণ হচ্ছে তাদের লাইফস্টাইল, তাদের খানপান, তাদের ওবেসিটি, ওভারওয়েট, তাদের শরীরে কোনো ডায়াবেটিক মতন কোনো রোগ আছে কি না, বা তারা কোনো কর্টিকোস্টেরয়েড মতন কোনো ওষুধ খাচ্ছে কি না, তাদের বডিতে এই অ্যাক্টিভিটি এক্সারসাইজ ঠিকঠাক করছে না, সেখান থেকে দেখা যাচ্ছে তারা কিন্তু ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তো দুরকম ফ্যাটি লিভার পেশেন্ট আমরা বেসিক্যালি পাই আমাদের প্র্যাকটিসে। একটা হচ্ছে অ্যালকোহলিক, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। দুটোই এমন না যে যারা অ্যালকোহল খাচ্ছে না তাদের ফ্যাটি লিভার হবে না, তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেস থাকে। এরকম একটা জিনিস মানে অনেকের মুখেই বলতে শোনা যায় যে তুই খুব মোটা তাই তোর ফ্যাটি লিভার হয়েছে, কিন্তু অপর দিক থেকে এই বিষয়টাও দেখা গিয়েছে যে একদম রোগা, মানে একদম ওয়েট সেরকম নেই, কিন্তু তার মধ্যেও ফ্যাটি লিভার হচ্ছে। মানে এর পেছনের কারণ এবং তার পাশাপাশি প্রধান বেশ কয়েকটা কারণ জানবো যার জন্যই এই ফ্যাটি লিভার হয়। দেখুন, ফ্যাটি লিভার কারণ বলতে গেলে যেমন আমি কিছু কারণ মধ্যে বললাম যে অ্যালকোহল কিছু কারণ রয়েছে, অ্যালকোহলিক যারা রয়েছে, ক্রনিক অ্যালকোহলিক রয়েছে যারা প্রচুর অ্যালকোহল খায়। তারপর হচ্ছে তারা এমন লাইফস্টাইল লিড করছে যাদের খাওয়া দাওয়া কোনো ঠিক নেই, তারা প্রচুর ফ্রাইড, প্রচুর অয়েলি,
প্রচুর স্টোর খাবার বা ফ্রুক্টোজ বা সুগার বেসিস খাবার খুব বেশি খাচ্ছে। তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভিটি, শরীরে কোনো সেরকম এক্সারসাইজ তারা করছে না বা ব্যায়াম তারা সেরকম করছে না। যাদের প্রচুর বডি ওয়েট রয়েছে, ওবেস রয়েছে, তাদের হওয়ার চান্সেস থাকে। যাদের কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড হাই থাকে তাদের হওয়ার চান্সেস থাকে। মানে মেটাবলিক সমস্যা যাদের থাকে, যেমন ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, তাদের হওয়ার চান্সেস বেশি থাকে। যারা কর্টিকোস্টেরয়েড কন্টিনিউয়াসলি লং টাইম থেকে ইউজ করছে তাদের ফ্যাটি লিভার হওয়ার চান্সেস থাকে। তো এরকম কিছু কারণ আছে যাদের ফ্যাটি লিভার চান্সেস হওয়ারটা বেশি চান্সেস। আচ্ছা, এবারে সবার আগে এই প্রশ্নটাই রাখবো যে এই যে ফ্যাটি লিভার, বেশ কিছু কারণ রয়েছে সেটা হওয়ার, কিন্তু দীর্ঘদিন যাবত যদি শরীরে এটা বাসা করে থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে এই ফ্যাটি লিভার কি মানে কি ক্ষতির সম্মুখীন হতে হয়, মানে যার হবে আর কি? দেখুন, লিভারে কিছু ফ্যাটি লিভারে কিছু স্টেজেস রয়েছে। ফ্যাটি লিভার আমরা বেসিক্যালি যখন পেশেন্টকে ফোন পাই বা পেশেন্টকে আমরা দেখি, তো আমরা এটাই জিজ্ঞেস করি যে আপনি কোন স্টেজে আছেন বা আপনার কোন স্টেজে পাওয়া গেছে। কেন ফ্যাটি লিভার তো প্রথম স্টেজ রয়েছে যেখানে কিন্তু আমরা দেখি পেশেন্টের ফ্যাটি লিভার হচ্ছে, তারপর ফাইব্রোসিস হয়, তারপর হচ্ছে সিরোসিস, তারপর এন্ড স্টেজ বা ক্যান্সার আপনি বলতে পারেন। তো 4টে স্টেজ রয়েছে। প্রথম রয়েছে ফ্যাটি লিভার, তারপর হচ্ছে ফাইব্রোসিস, তারপর হচ্ছে সিরোসিস, তারপর হচ্ছে এন্ড স্টেজ। তো আপনি আলটিমেটলি যখন ফ্যাটি লিভারকে ইগনোর করবেন তো ন্যাচুরালি আপনার শরীরে আপনার লিভারে ফ্যাট অ্যাকুমুলেটটা বাড়বে। আর ফ্যাট অ্যাকুমুলেটটা যখন বাড়বে তো হেলদি টিস্যুগুলো যেটা রয়েছে, হেলদি সেলগুলো যেটা রয়েছে, সেটা স্কার টিস্যুর সঙ্গে এক্সচেঞ্জ হতে আরম্ভ করবে। আর স্কার টিস্যু যখন একবার আপনার লিভারে অ্যাকুমুলেট হতে আরম্ভ করবে তখন লিভার কিন্তু নিজের ফাংশনগুলো লস করতে আরম্ভ করবে। তার সেকেন্ড থেকে ফাইব্রোসিস, তারপর সেকেন্ড থেকে সিরোসিস পর্যন্ত আপনি চলে যেতে পারেন। আচ্ছা, মানে এই স্টেজগুলো কি গ্রেড 1, 2 যেগুলো রয়েছে এগুলোকে গ্রেড 1, 2 বলে? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন থাকলে পরে সেই ক্যান্সার অবধিও যেতে পারে। কিন্তু যদি প্রথমেই মানে অনেককে এরকম বলতে শোনা যায় যে ফ্যাটি লিভার হয়েছে, ঠিক আছে গ্রেড যাই হোক না কেন এক্সারসাইজ করলে কমে যাবে, মানে আদৌ কি এটা অতটাই যুক্তিযুক্ত? মানে শুধু এক্সারসাইজ করলে কমে যায়? না, এটা হয় না যে শুধু আপনি এক্সারসাইজ করছেন আর আপনার ফ্যাটি লিভার রিভার্স হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব নেই। তার সঙ্গে আপনাকে খানপান কন্ট্রোল করতে হবে, প্রপার মেডিকেশনে আপনাকে আসতে হবে, তার সঙ্গে এক্সারসাইজ নিশ্চয়ই আপনাকে করতে হবে। কেন কি যখন এই তিনটে আপনার প্যারালালি আপনি যখন কন্টিনিউ করবেন তখন গিয়ে কিন্তু আপনি একটা ফ্যাটি লিভারকে রিভার্স করতে পারেন। আর ফ্যাটি লিভার আপনার কিন্তু 1 মাস, 15 দিন, 2 মাসে কিন্তু কোনো দিন রিভার্স হবে না। একে রিভার্স করতে আপনাকে 3 থেকে 6 মাস মোটামুটি সময় দিতে হবে। সেখানে কিন্তু স্ট্রিক্টভাবে আপনাকে আপনার রুটিনগুলোকে মেনটেন করতে হবে, আপনার খাওয়া দাওয়াকে মেনটেন করতে হবে, আপনার এক্সারসাইজকে মেনটেন করতে হবে, পাশে প্রপারলি মেডিকেশন আপনাকে কিন্তু নিতে হবে। কেন মেডিকেশনও কিন্তু একটা ভাইটাল রোল করে আপনাকে ফ্যাটি লিভার থেকে বার করার জন্য। আচ্ছা, এবার একটু কারণগুলো তো জানলাম, কিন্তু লক্ষণগুলো জানবো। তার আরও একটা বিষয় রয়েছে, কারণ রয়েছে যে অনেকে বলে যে মোটা, তাই যেমন একটা ভ্রান্ত ধারণা লোকের মধ্যে রয়েছে যে রোগা বলে তার ফ্যাটি লিভার নেই। তাহলে সেই রোগা মানুষটা যদি যে লক্ষণগুলো আপনি বলবেন, আমি আগেই বলে রাখছি, তার মধ্যে যদি কিছু সিমটমস মিলেও যায়, তার তো আগেই মনে হবে বা মনে হয়ও হয়তো অনেকের যে আমি তো রোগা, আমার তো হওয়ার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে মানে স্পেসিফিক কী কারণ যার জন্য মোটা হোক বা রোগা হোক বা কি লক্ষণ রয়েছে? দেখুন, লক্ষণ বলতে গেলে সিমটমস যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার স্কিনে লিভারে যখন প্রবলেম আসে তখন আমরা সবথেকে প্রথম যে সিমটমসটা দেখি, আমাদের ডাইজেশনের সমস্যা হয়, আমাদের অ্যাসিডিটি সমস্যা হয়, আমাদের কনস্টিপেশনের প্রবলেম আসে, আমাদের লস অফ অ্যাপেটাইট এই সমস্যা হয়, আমাদের লেথার্জি ভাব আসে। অনেক সময় আমরা দেখি যেটা আমাদের স্কিনগুলো ড্রাই হচ্ছে। এবার স্টেজেস যখন বাড়বে তখন আমরা দেখতে পারবো যে আমাদের হাত পায়ে সোয়েলিং হচ্ছে, মুখে আমাদের সোয়েলিং আসছে, আমাদের পেটে জল অ্যাকুমুলেট হতে স্টার্ট করছে, আমাদের চোখ হলুদ হয়ে যাচ্ছে, যেটা আমরা সিরোসিস অফ লিভারে দেখতে পারি। তো ফ্যাটি লিভারে প্রাইমারি স্টেজে ইনডাইজেশনের সমস্যা, হালকা ডাল পেন আমরা রাইট হাইপোকন্ড্রিয়ামে দেখতে পারি, ইনডাইজেশনের সমস্যা দেখতে, অ্যাসিডিটি, কনস্টিপেশনের প্রবলেম। কিন্তু যখন সিরোসিস পর্যন্ত আমরা যখন থাকবো তখন একটু স্টেজেসটা যখন বাড়বে তো সিমটমসটা একটু বেড়ে যাবে, যেটা হচ্ছে জল আমাদের পেটে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকুমুলেট হচ্ছে, হাত পায়ে আমাদের সোয়েলিং আসছে, আমাদের পেটে স্পাইডার জালের মতন একটা আমরা সাইন দেখতে পারবো আমরা। এই সিমটমসগুলো তার সঙ্গে জন্ডিস একটা মানে চোখ হলুদ হয়ে যাবে আমাদের, এই সিমটমসগুলোর সঙ্গে দেখতে পারবো। আচ্ছা, মানে যখন কোনো পেশেন্ট আপনার কাছে যায় যে ফ্যাটি লিভারের সমস্যা বা এই সমস্ত সিমটমস নিয়ে যায়, তখন ইনভেস্টিগেশনস কী কী রয়েছে, মানে কি কি পরীক্ষা নিরীক্ষা তাদেরকে করতে দেওয়া হয়, কি করে জানা যায়? দেখুন, ইনভেস্টিগেশন খুব পরিষ্কার আছে। কেন কি আপনি এখানে সিটি স্ক্যান
বা ইউএসজি রিপোর্ট করলে আপনি একদম ক্লিয়ারলি আপনি পেয়ে যাবেন যে পেশেন্টটা মানে হ্যাপাটোমেগালি বা ফ্যাটি লিভার কোন ধরনের সমস্যা থেকে আক্রান্ত রয়েছে। এবার আপনি চাইছেন যে আর আপনি ফ্যাটি লিভারটাকে ডিপলি জানার জন্য যে কত পার্সেন্ট আপনার লিভারে ফ্যাট রয়েছে, তখন ফাইব্রোস্ক্যান বলে একটা রিপোর্ট হয়, সেই রিপোর্টটা করলে আর আপনি পরিষ্কার করে জানতে পারবেন যে লিভারে কত পার্সেন্ট আপনার ফ্যাট অ্যাকুমুলেট হয়ে গেছে বা কোন স্টেজে রয়েছে। স্টেজেস তো আপনি ইউএসজি রিপোর্ট করলেও আচ্ছা, জানতে আচ্ছা। পারবেন, কিন্তু ফাইব্রোস্ক্যান করলে আপনি জানতে পারেন পার্সেন্টেজটা কত রয়েছে আপনার লিভার। আচ্ছা, সেক্ষেত্রে মানে এই যে পার্সেন্টেজের সাথে স্টেজের মানে এই সম্পর্কটা একটু যদি জানান। দেখুন যখন আপনার স্টেজেস বাড়বে আলটিমেটলি আপনার ফ্যাটে পার্সেন্টেজও বাড়বে আপনার। আচ্ছা, তো এই জন্য ফাইব্রোস্ক্যানও করা হয় এই জন্য জানার জন্য যে পেশেন্টের লিভারে কতটা ফ্যাট অ্যাকুমুলেট হয়ে গেছে। আচ্ছা, মানে আমরা বলি 5% থেকে বেশি থাকলে তখন ধরা পড়ে। হ্যাঁ, তো যখন ফাইব্রোস্ক্যান করবো তখন আমরা আর বেশি জানতে পারবো যে ডিপলি যে পেশেন্ট কতটা ওখানে ফ্যাট অ্যাকুমুলেট করে গেছে। এবার স্টেজের সঙ্গে আমরা তাহলে কোরিলেট করতে পারবো যে আলটিমেটলি পেশেন্ট কোন স্টেজে গিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মানে ফার্স্ট স্টেজেই কি এই ধরনের সিমটমসগুলো দেখা দেয় যেগুলো আপনি বললেন? হ্যাঁ, ফার্স্ট স্টেজে সিমটমসগুলো দেখা যায়, আর যেটা অ্যাডভান্স স্টেজেও সিমটমসটা একটু অ্যাডভান্স হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমেই যদি কেউ আসে চিকিৎসা করাতে, সেক্ষেত্রে প্রথমে চিকিৎসা করালে তার সুস্থতা ডেফিনেটলি তাড়াতাড়ি হবে, কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে একদম শেষ স্টেজ, লাস্ট স্টেজে, সেই সময়েও যদি কেউ আসে তাহলে কি সে এই সমস্যা থেকে বেরোতে পারবে আয়ুর্বেদের হাত ধরে? নিশ্চয়ই, দেখুন মানুষ তো যে কোনো স্টেজে এসে আয়ুর্বেদে হাত ধরতে পারে। এমন না যে আপনি ফাইনাল স্টেজে চলে গেছেন তাহলে আপনার চিকিৎসা করা যাবে না, আপনাকে বাড়িতেই আপনি থাকবেন। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আপনাকে নিজেকে সুস্থ রাখার জন্য। আপনি ফাইনাল স্টেজে রয়েছেন, আপনাকে সেকেন্ডও চিকিৎসা আছে আয়ুর্বেদে, আপনি ট্রিটমেন্ট নিতে পারেন, পঞ্চকর্মা থেরাপি মেডিকেশন রয়েছে। কেন কি আমরা যতটা জানি যে ফাইনাল স্টেজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন তখন মানে সিরোসিস পর্যন্ত আপনি চলে যাচ্ছেন, তখন আপনাকে কিন্তু আপনি খুব ফাইনালি সাউন্ড আছে তাহলে আপনি লিভার ট্রান্সপ্লান্ট করতে পারেন। কিন্তু অনেক লোক রয়েছে যারা কিন্তু ফাইনালি অতটা সাউন্ড নেই যে নিজের লিভার ট্রান্সপ্লান্ট করতে পারে। তো সেই জায়গায় কিন্তু আয়ুর্বেদে অনেক কিছু মেডিকেশন রয়েছে যেটা নিয়ে আপনি আপনার লাইফ স্প্যানটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন, আর প্রপার মেডিকেশন অ্যান্ড প্রপার পঞ্চকর্মা নিলে আপনি আপনার সমস্যাকে অনেকটাই কমাতে পারবেন। অবশ্যই ট্রিটমেন্টের প্রসেসটা নিয়ে আরও অনেকটা জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিতা মুখোপাধ্যায় বলছিলাম, কোথা থেকে? আগরতলা থেকে। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 35। কত? 35। আচ্ছা, কি সমস্যা বলুন। আচ্ছা, আমার মানে সমস্যা হচ্ছে যে দীর্ঘদিন ধরে প্রচন্ড পরিমাণে মাথায় পেন হচ্ছে। হ্যালো। হ্যাঁ, বলুন আপনি। হ্যাঁ, কিন্তু সেটা মানে কিছুক্ষণ পরে থামছে, কিন্তু তারপরে আবার শুরু হচ্ছে। বিশেষ করে বাইরে বেরোলে এটা বেশি করে হচ্ছে। কতদিন থেকে হচ্ছে এটা? এটা প্রায় দীর্ঘ 3-4 মাস ধরে হচ্ছে। কোনো চিকিৎসা বা কোনো ডক্টরকে দেখিয়েছেন? না, আপাতত তো কিছু দেখাইনি। ওই মানে যন্ত্রণা করলে তখন একটু ওষুধ খেয়ে চালাচ্ছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। আচ্ছা, মাথা কি পুরো ব্যথা করে না হাফ ব্যথা করে? না, পুরোটাই। পুরো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, প্রথম জিনিস, আপনার শরীরে কোনো সমস্যা হলে তো আপনাকে তো ডক্টর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, তাতে আপনাকে বোঝার কোনো দরকার নেই। আপনি ডক্টরের কাছে গেলেই ডক্টর আপনি যখন সিমটমস বলবেন ডক্টর ডায়াগনোসিস করবে, আপনাকে প্রপার মেডিকেশন দেবে আপনাকে। আর আপনি 3-4 বছর থেকে কোনো ডক্টর দেখাননি, আপনি বাড়িতেই বসে আছেন। ওভার দি কাউন্টার, যেটা আমাদের ব্যাড হ্যাবিট রয়েছে, ওভার দি কাউন্টার মেডিসিন খাওয়া, সেটা আপনি খাচ্ছেন, সেটা আপনি করছেন। যাক, আমি কিন্তু একটা জিনিস বলবো আপনাকে, আপনি আগরতলা থেকে বলছেন, ত্রিপুরা থেকে আপনার মাথা ব্যথা করছে কন্টিনিউয়াসলি আপনি বলছেন, আপনি বাড়িতে একটু নস্যম ব্যবহার করুন। নস্যম আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্মা একটা ভাগ রয়েছে যেটা আপনারা বাড়িতে করতে পারেন। যারা স্পেসিফিকলি আপার ক্ল্যাভিক্যাল যে কোনো সমস্যা থেকে যারা ভুগছেন তাদের জন্য কিন্তু এই নস্যম খুব ভালো একটা ট্রিটমেন্ট, যেটা বাড়িতে করতে পারেন। তার জন্য আপনাকে কিছু বাইরে থেকেও কিনতে হবে না। আপনার বাড়িতে মেডিকেটেড ঘি থাকলে সেটা খুবই ভালো, আর হালকা করে উষ্ণ গরম করে নেবেন। 5 ফুটা করে দুটো নাকে আপনি কিন্তু রেগুলারলি সকালবেলায় ইউজ করবেন। আর নেওয়ার পর আপনি কিন্তু আধ ঘন্টা বা 15 মিনিট একটু সুপাইন পজিশনে শুয়ে থাকবেন। আর পারলে বাড়ির লোককে বলবেন একটু হেড ম্যাসাজ করে দিতে। এটা আপনি রেগুলারলি ইউজ করুন। আপনার কিন্তু মাথা ব্যথা তো অনেক ধরনের হয়, মাইগ্রেন হতে পারে, সাইনোসাইটিস হতে পারে, বা এমনি ক্লাস্টার হতে পারে, বা স্ট্রেস টেনশন থেকে হেডেক হতে পারে। তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু এই নস্যমটা খুব সুন্দরভাবে কাজ করে। তো আপনি এটা রেগুলার ইউজ করবেন। একদিন করে আপনি কিন্তু এটা আপনি আমাকে ফোন করে বা আমাদেরকে জানাবেন না, আপনি এটা মোটামুটি 1 মাস কন্টিনিউ ইউজ করুন। ইউজ করার পর নিশ্চয়ই আমাদেরকে ফিডব্যাক দেবেন।
বেশ, এটা তো খুবই ভালো যে আপনি ফোন করে এখান থেকে মানে এপিসোড থেকে আপনি একটা সলিউশন পেয়ে গেলেন। অবশ্যই জানাবেন ডক্টরকে, যদি এটা কার্যকরী হয় অবশ্যই হবে, কারণ অনেকটা শুনে নিয়ে তারপরেই ডক্টর বললেন। এবং আরও যদি জানতে চান বা ডক্টরের কাছে সামনাসামনি গিয়ে চিকিৎসা করাতে চান, তার জন্য দেখুন আমার হাতের নিচে ইয়েলো বক্সে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন করলে অবশ্যই অবশ্যই সমাধান পাবেন। এবারে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, মানে ট্রিটমেন্ট প্রসেস, যেটা অবশ্যই প্রত্যেকের জানা উচিত, কারণ অনেকেই ভাবে হয়তো লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে একদম শেষ পর্যায়ে গিয়ে, কোনো অপশন নেই। সেক্ষেত্রে শেষ পর্যায়ে গিয়েও চিকিৎসা সম্ভব এবং তাদেরকে মানে একেবারে পুরোপুরি সুস্থ করতে পারবে আয়ুর্বেদ। দেখুন সালবাদ হচ্ছে আমি মৃত্যু মুখী পর্যন্ত গিয়ে আমি ডিসিশন নেব কেন? ফ্যাটি লিভার যখন আজকে আমরা একটা টপিক নিয়েছি, তো ফ্যাটি লিভার আমরা প্রথমে স্টেজে যখন আমরা সমস্যা দেখতে পারি, সিমটমস দেখতে পারি, আমাদের সমস্যা আমাদের রিপোর্ট হাতে পেয়ে যাই আমরা যে আমার ফ্যাটি লিভার সমস্যা হয়েছে, আর আমি একটা যে কোনো প্যাথিতে, সেটা হোমিওপ্যাথ হোক, আয়ুর্বেদ হোক, অ্যালোপ্যাথ হোক, ইউনানি হোক, সিদ্ধা হোক, যে কোনো প্যাথিতে যখন আমরা চিকিৎসা করছি, তো আমাদের একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট থাকে। সেটা হচ্ছে ধরুন আপনি 3 থেকে 6 মাস চিকিৎসা করলেন, আবার আপনি ইউএসজি রিপোর্ট করে আপনি দেখতে পারবেন যে আপনার রোগটা কতটা ইমপ্রুভ হয়েছে, আপনার লিভার কতটা হেলদি হয়ে গেছে। তো সেখানেই তো আপনি ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ এবার আমাদেরকে এই জায়গায় ঠিক আছে না, আমাকে প্যাথি সুইচ করতে হবে। কেন আপনি লাস্ট পর্যন্ত আপনি ওয়েট করবেন যে সিরোসিস হয়ে যাচ্ছে, পেটে জল জমে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, তখন আমি চিন্তা করবো যে না এখন অন্য জায়গায় গিয়ে আমাকে চিকিৎসা দরকার। আমাদের হাতে প্রচুর সময় থাকে, একটা ফ্যাটি লিভার থেকে একটা মানুষ সিরোসিস যাওয়ার পর্যন্ত প্রচুর সময় থাকে, অনেক সময় থাকে। তার মধ্যে কিন্তু তাকে নিজের শরীরকে নিয়ে তাকে ডিসিশন নিতে হবে যে কোন জায়গায় গেলে আমি নিজেকে সুস্থ করতে পারবো। একেবারেই তাই। এবং এই জায়গা থেকে আরও একটা প্রশ্ন আমার মনে হয় প্রত্যেকেরই আসছে, যে যদি আমার সাথে সিমটমস মিলে যায়, আপনি যেরকমটা বললেন, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে যাব। তার পাশাপাশি কি খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া কি খাবো না, আর ওই সময় আরও কি কি খাওয়া উচিত? দেখুন ফ্যাটি লিভার যখন আপনার সমস্যা দেখতে পাচ্ছেন, তাহলে আপনাকে আপনার খাওয়াটা প্রচুর রেস্ট্রিক্টেড করতে হবে। আপনাকে তেল ঝাল মশলা থেকে নিয়ে, আপনাকে ফ্রাইড ফুড থেকে নিয়ে, আপনাকে সুগার বেস খাবার থেকে, ময়দা থেকে জাতীয় সমস্ত খাবার কিন্তু আপনাকে কিন্তু রেস্ট্রিক্টেড করতে হবে। লাইট খাবার আপনাকে খেতে হবে, ফাইবারাস ফুড খেতে হবে, ভেজিটেবলস বেশি খেতে হবে আপনাকে। আর এক্সারসাইজ সবথেকে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, এক্সারসাইজ আপনাকে করতে হবে। বডি ওয়েট আপনার বেশি রয়েছে, বডি ওয়েট কন্ট্রোল করতে হবে আপনাকে। এই সমস্ত জিনিস আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এই সমস্ত জিনিস কন্ট্রোল করলে আপনি আপনার হেলথে আপনি অনেক কিছু চেঞ্জেস দেখতে পারবেন, আপনার প্যারামিটারে আপনি অনেক কিছু চেঞ্জেস দেখতে পারবেন। তার পাশাপাশি কিছু মেডিকেশন রয়েছে, আয়ুর্বেদে অনেক কিছু এমন ওষুধ রয়েছে যেটা আমাদের লিভারের উপর খুব ভালো কাজ করে, সেটা আপনাকে নিতে হবে। তাতে আপনি দেখবেন আপনার প্রবলেমটা আপনি খুব তাড়াতাড়ি রিভার্স করতে পারছেন। সব থেকে প্রথম কাজ হচ্ছে বাড়ি থেকে, আপনার কাজটা কিন্তু বাড়ি থেকেই স্টার্ট হয়ে যাবে। বাড়ি থেকে হচ্ছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ। এটা যখন আপনি স্টার্ট করে দেবেন, তার পাশে যে মেডিকেশনগুলো রয়েছে সেটা নিলে আপনি তাড়াতাড়ি রিকভার করতে পারবেন। আচ্ছা, মানে খাওয়া দাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে সেই সময় বাইরের কোনো রকম কোনো খাওয়া চলবে না, এবং বাড়িতে ডক্টরের পরামর্শ অনুযায়ী মানে ডায়েট চার্ট একটা মেনটেন করতে হবে। এর পাশাপাশি এক্সারসাইজটা অতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, আয়ুর্বেদিক যে থেরাপি মানে পঞ্চকর্মা থেরাপি, সেটা কি প্রথম পর্যায়ে মানে ফার্স্ট স্টেজে আসলে সেই ধরনের পেশেন্টকে দেওয়া হবে, নাকি ওটা একেবারে শেষ পর্যায়ে গিয়ে? না, আপনি পঞ্চকর্মা থেরাপি যে কোনো স্টেজে নিতে পারেন, বা আমরা তো স্পেসিফিকলি অ্যাডভাইস করি কি আপনারা পঞ্চকর্মা করুন। কেন কি আপনি যখন ফ্যাটি লিভার নিয়ে এসেছেন, দেখুন মানুষ 1 দিন 2 দিন 3 দিন নিজে প্রোটোকল মেনে চলতে পারে, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি অনেক সময় কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যায়। কিন্তু যখন আপনি ট্রিটমেন্টে আসছেন, তাহলে কম্প্যাক্ট ট্রিটমেন্ট নিলে আপনার সমস্যাটা খুব তাড়াতাড়ি আপনি রিকভার করতে পারবেন। পঞ্চকর্মা থেরাপি আপনার শরীর থেকে ফ্যাটি লিভার থেকে ফ্যাট কমাতে প্রচুর হেল্প করবে। কেন কি আমাদের যে বিরেচন ট্রিটমেন্ট রয়েছে, এই বিরেচন ট্রিটমেন্ট আপনার শরীর থেকে লিভার থেকে ফ্যাট কমাতে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে, যেটা আয়ুর্বেদে একটা পার্ট রয়েছে। তো 5টা কর্ম, একটা কর্ম হচ্ছে বিরেচন, যেটা আমরা পেশেন্টকে মেডিকেশন দিয়ে বিরেচন লুজ স্টুল পাস করাই। এটা ডাইরেক্টলি করি না, তার আগে আমাদের পেশেন্টকে প্রিপেয়ার করতে হয়। প্রিপেয়ার করার পর এটা মোস্ট প্রবাবলি 10 থেকে 15 একটা পেশেন্টের বুকিং থাকে, 15 দিনে। হ্যাঁ, একটা প্ল্যানিং থাকে যে পেশেন্টকে আমরা এই ট্রিটমেন্ট দেবো, এই থেরাপি দেবো। কেন একটা পঞ্চকর্মা থেকে আপনি দুটো লাভ পাচ্ছেন, একটা হচ্ছে ডিটক্সিফিকেশন, সেকেন্ড হচ্ছে নারিশমেন্ট, যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে। কেন কি নারিশমেন্টও আপনি পেয়ে যাচ্ছেন, একটা বডি থেকে টক্সিনও রিলিজ হয়ে যাচ্ছে, আর দিক থেকে আপনি নারিশমেন্ট পাচ্ছেন, আপনার মাসলস, আপনার অর্গানস, আপনি সেখানে আপনার দেখতে পাচ্ছেন যে নারিশমেন্টও পেয়ে যাচ্ছে। তো খুব ভালো একটা ট্রিটমেন্ট, রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, যেখানে আপনি রোগের চিকিৎসা হয়ে যাচ্ছে, মাইন্ড অ্যান্ড বডি আপনার দুটোই কিন্তু মানে এটাও শান্ত হয়ে যাচ্ছে, স্টেবল কন্ডিশনে চলে যাচ্ছে। কেন কি শারীরিক দোষ বায়ুপিত্ত কফ অ্যান্ড মানসিক দোষ রয়েছে রজয়ন তামা, এটা যখন স্টেবল কন্ডিশনে থাকে তখন আমরা কিন্তু রোগ থেকে মুক্ত থাকি।
একেবারেই তাই, এবং আরো জানবো তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমার নাম মৃন্ময়ী দাশগুপ্ত। কোথা থেকে বলছেন? আমি বলছি কল্যাণী থেকে। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 29। আচ্ছা, কি সমস্যা বলুন। সমস্যা বলতে অ্যাকচুয়ালি আমি আমার না বেশ কিছুদিন ধরে বড্ড মাথা যন্ত্রণা হয়, সেটা দিন শেষে হয়, কিন্তু এমন নয় যে সবসময় হচ্ছে, কখনো কখনো মাথা যন্ত্রণা হচ্ছে। কিন্তু এমন নয় যে চোখের সমস্যা রয়েছে, বেশ চোখের দৃষ্টি তো ঠিকই আছে, আমি যতটুকু বুঝতে পারছি। তো এই মাথা যন্ত্রণা কেন হচ্ছে, কি করবো বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন সঙ্গে কেন থাকুন। হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। কেন এখান থেকে বসে আমাকেও কিছু প্রশ্ন আছে বা আমাকেও ক্লিনিক্যালি আপনাকে দেখতে হবে, তারপরে আমি বলতে পারবো যে মাথা ব্যথা কেন হচ্ছে। কেন মাথা ব্যথা অনেক কিছু কারণ আছে, তো তার জন্য আপনি একটু দেখুন যে হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে, সেখানে ফোন করে একবার চেম্বারে ভিজিট করুন, তাহলে আমি দেখার পর বলতে পারবো যে কেন হচ্ছে বা কী ট্রিটমেন্ট নিলে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। হেল্পলাইন নাম্বার যাচ্ছে আমার হাতের নিচে, দেখুন ইয়েলো বক্সে। আমি নাম্বারগুলো একবার বলে দিচ্ছি। 9073641643, এই গেল একটা নম্বর। আরেকটা নম্বর 9831068089। এই দুটো নম্বরে ফোন করুন, যে কোনো একটাতে ফোন করি, আশা করি পেয়ে যাবেন, না হলে আরেকটা তো রয়েছে, অবশ্যই অবশ্যই সমাধান পাবেন। যে বিষয়ে আলোচনা করছিলাম, এই যে আপনি পঞ্চকর্ম থেরাপি প্রত্যেকের নেওয়া উচিত, যেটা আপনি বললেন। আচ্ছা, ওভারঅল ট্রিটমেন্টে যারা একদম ইয়াং এজ বা যারা একটু ওল্ড এজ, তাদের ক্ষেত্রে কি সুস্থ হওয়ার সময়টা অতটাই লাগে নাকি খানিকটা কম বেশি? দেখুন, ইয়াং এজ ওল্ড এজে ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে রোগের অ্যাডভান্স কতটা রয়েছে, রোগ আচ্ছা। কোন স্টেজে আপনি Grade এসেছেন। কোন আপনি ফ্যাটি stage? লিভার এসেছেন, না আপনি ক্রনিক লিভার ডিজিজ স্টেজে এসেছেন, না আপনি সিরোসিসে এসেছেন, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তার সঙ্গে আপনার এই রোগের সঙ্গে অন্য কোনো সমস্যা রয়েছে কি না, কেন কি অনেক পেশেন্ট রয়েছে ফ্যাটি লিভার সঙ্গে ডায়াবেটিস, ফ্যাটি লিভার সঙ্গে হাইপার টেনশন, বা ফ্যাটি লিভার সঙ্গে থাইরয়েডের সমস্যা এসেছে, বা ফ্যাটি লিভার সঙ্গে তার পিসিওডি সমস্যা রয়েছে। তো দেখতে হয় আমাদেরকে বেসিক্যালি, আপনি যত আর্লি স্টেজে আসবেন ট্রিটমেন্ট ততটা শর্ট থাকবে, আর আপনি যত লেট করে আসবেন, কমপ্লিকেটেড স্টেজে আসবেন, সময়টা আপনার সেখানে লাগবে। কেন কি আয়ুর্বেদে আপনার আসার একটাই মূল আছে, কারণ হচ্ছে আপনি চাইছেন যে পুরোপুরি রোগ থেকে মুক্তি। যেমন রোগ থেকে মুক্তি চাইছেন, তাই সেখানে আপনাকে একটু সময় দিয়ে চিকিৎসাই করতে হবে। আপনি সিমটোম্যাটিক রিলিফ চাইছেন, সিমটোম্যাটিক রিলিফ উইথিন 15 ডেজ থেকে 1 মাসে আপনি রিলিফটা পেয়ে যাবেন। যে আপনার যে কোনো সমস্যার সিমটমস আপনি দেখতে পাচ্ছেন, ইনডাইজেশন হোক, কনস্টিপেশন হোক, লস অফ অ্যাপিটাইট হোক, বা পেটে যে হালকা একটা পেইন হোক, সেই জায়গায় তো আপনি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন 15 থেকে 1 মাসে। কিন্তু মেইন যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে আপনি ফ্যাটি লিভারটাকে পুরোপুরি রিভার্স করতে চাইছেন। সেই রিভার্সটা আপনাকে করতে গেলে একটু সময় দিতে হবে, 3 থেকে 6 মাস আপনাকে চিকিৎসা করতেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা জিনিস অনেকের দেখেছি যে একবার হলো কমে গেল ট্রিটমেন্টের দ্বারা, আমি দেখেছি এরকম আমার খুব কাছের একজনকে, কিন্তু পরবর্তীকালে আবার ঘুরে ফিরে এসেছে। এটা আমি একটু জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রবীর সরকার, ডালকোলা, উত্তর দিনাজপুর থেকে বলছি। আচ্ছা, আপনার বয়স? বয়স 40, আচ্ছা, 40 বলুন। বছর। কি সমস্যা, কি জানতে ফোন করেছেন? সমস্যা হলো ম্যাডাম, আমার ব্যাক পেইন হচ্ছে পিছনে, রাইট হ্যান্ড সাইডে, আচ্ছা। প্রায় 7 ডেজ থেকে 7 দিন ধরে। আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু এক্স রে করতে দিল, এক্স রে করলাম, ঠিক আছে, তারপরে কোনো সুরা পেলাম না, মনে হচ্ছে তাই। আমাকে পেইন কিলার দিল, তারপরে গ্যাসের ওষুধ দেওয়া হয়েছে, এবং ফলিক অ্যাসিড, এগুলো ক্যালসিয়ামের ওষুধ দেওয়া হয়েছে, আর একটা ফ্লেক্সা রেঞ্জের মলম দেওয়া হয়েছে যে পিছনে লাগানোর জন্য। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার এটা সমস্যার সমাধানটা হবে না এই ওষুধগুলো দিয়ে। তো কি করলে ভালো হয়? এক্স রে রিপোর্ট করে কিছু পাননি? এক্স রে রিপোর্ট করেছি, সেখানে কিছু পাওয়া যায়নি? না, এক্স রে রিপোর্টে কিছু পাওয়া যায়নি। আপনার বয়স কত? 40। 40। ব্যথা শুধু কোমর পর্যন্ত থাকে, না ব্যথা নিচে পায়ের দিকে নামে? ব্যথা কোমর থেকে জাস্ট ওই আঙ্গের এই পর্যন্ত আসে ব্যথাটা। এক সাইড না দুটো সাইড? এক সাইড, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, অনেক সময় হয় যে এক্স রে রিপোর্টে অনেক কিছু জিনিস পাওয়া যায় না, তার মানে এই নেই যে আপনার সমস্যা নেই। তার উপরে কিছু ইনভেস্টিগেশন রয়েছে, যেমন এমআরআই রিপোর্ট রয়েছে, সেটা আপনাকে করতে হবে। কেন আপনি যখন ব্যথা বলছেন আর বলছেন এক সাইড আপনার ব্যথাটা নামছে, খুব সময় একটা সাইটিকা পেন রয়েছে আপনার, সেই সাইটিকা পেন আপনি ফিল করছেন, এটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কেন হচ্ছে।
সাইটিকা কোনো রোগ নেই, এটা আমাদের নার্ভ, কিন্তু সাইটিকা নার্ভে কী ধরনের সমস্যা আছে এটা আমাদেরকে দেখতে হবে, যে কোমরে কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা, বা হার্নিয়েশন আছে কিনা, কম্প্রেশন আছে কিনা, বা অস্ট্রোফাইটিক কোনো চেঞ্জ হচ্ছে কিনা, পিআইভিডি আছে কিনা, এই সমস্ত ফাইন্ডিংগুলো আমাদেরকে দেখতে হয়। তারপরে কিন্তু আপনি প্রপার মেডিকেশনে আপনি নিজেকে ইমপ্রুভ দেখতে পারবেন। আপনি যেটা নাম বললেন ওষুধে, এটা ব্যথা ওষুধ, ব্যথা কমানোর জন্য দিয়েছে, কিন্তু সমস্যা কোনো দিন সমাধান হবে না। পুরোপুরি ক্লিয়ার করতে চাইছেন তাহলে এমআরআই রিপোর্ট করুন আর আমাদের চেম্বার যোগাযোগ করুন। একেবারেই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন আমার হাতের নিচে হেল্পলাইন নাম্বার বলে ইয়েলো বক্সে দুটো নাম্বার যাচ্ছে, আমি একবার বলে দিই। 9073641643 এই একটা নম্বর, আরেকটা নম্বর 9831068089। এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, অবশ্যই সমাধান পাবেন যে সমস্যায় আপাতত ভুগছেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমার মনে হয় ফোনটা কেটে গেছে। যে ছিলেন আবার চেষ্টা করুন, অবশ্যই যোগাযোগ হবে। যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম মূলত এই যে আপনি বললেন যে সম্পূর্ণভাবে এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, ফোনে রয়েছেন একজন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাডাম। হ্যালো, নমস্কার, আপনার নাম? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমি হাওড়া শিবপুর থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? অনিতা দাস। বয়স? বয়স আমার আমার 49। আমি আমার হাজবেন্ডের জন্য একটু কথা বলতে চাই। আচ্ছা, হাজবেন্ডের বয়সটা বলুন আর কি সমস্যা সেটা বলুন। হাজবেন্ডের বয়স হচ্ছে 55। কি সমস্যা? হ্যালো, হ্যাঁ বলুন, বলছি কি সমস্যা আপনার হাজবেন্ডের? হ্যাঁ বলছি যে ওনার ইতিমধ্যে এলএফটি টেস্ট করিয়েছিলাম, তো ওনার ওই এলএফটি টেস্টে এসজিপিটি আর এসজিওটি এই দুটো একটু বেশি আছে। এসজিওটি 39 আর এসজিপিটি 49। তো এই দুটো একটু বেশি থাকলে পরে আমার কি করবে, আমি কি করতে পারি ওনার এটা মানে ক্লিয়ার করবার জন্য? এসজিপিটি এসজিওটি বেশি আছে ওনার, তাই তো? হ্যালো, এসজিপিটি এসজিওটি বেশি আছে ওনার? হ্যাঁ, এসজিপিটি আর এসজিওটি এই দুটো একটু বেশি আছে। এই পরীক্ষা করতে কে বলেছিল আপনাকে? এটা টপিকলে ডাক্তারবাবু দিয়েছে। ওনার একটু স্কিনের সমস্যা আছে, উনি স্কিনের সমস্যার জন্য দীর্ঘকাল টপিকলে ডাক্তার দেখান। তা ওনারা এলএফটি টেস্ট আর ওই সিবিসি কাউন্ট এটা করিয়েছিলেন, তার মধ্যে ওই দুটো একটুখানি বেশি আছে। ওই রিপোর্ট নিয়ে আবার দেখিয়েছিলেন ওনাকে? তবু আমি জানতে চাইছি যে সেখানে লিভারের সমস্যা নিয়ে হচ্ছে, ওই জন্য আমি একটু জানতে চাইছি এইটা কি করলে আমি ঠিক মুক্তিটা পাবো। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। প্রথম তো আপনার কথা ক্লিয়ার আসছে না, আপনার কল প্রচুর ড্রপ হচ্ছে। আপনি বলেন ওনার এলএফটি রিপোর্ট করেছেন, সেখানে এসজিপিটি এসজিওটি ওনার বেশি রয়েছে, তো এর মানে হচ্ছে ওনার লিভার এনজাইমগুলো বেশি রয়েছে। ঠিক আছে, তার লিভারের সমস্যা রয়েছে, আপনাকে একটু প্রপার চিকিৎসায় আসতে হবে, প্রপার ট্রিটমেন্ট ওনাকে দরকার রয়েছে। আপনি যে ডক্টরবাবুকে দেখাচ্ছেন ওনাকে দেখালেও উনি কিছু ওষুধ দেবেন, তাতে আপনার এসজিপিটি এসজিওটি কিন্তু নর্মাল দিকে চলে আসবে। আর খাওয়া দাওয়া কিন্তু একটু কন্ট্রোল করতে বলুন। আর অনেক সময় দেখা হয় যে স্কিনের ওষুধ কোনো স্টিরয়েড দেওয়া হচ্ছে কিনা ওটাও চেক করে নেবেন একবার। একেবারে মোটামুটি আজকের এপিসোড দেখে আপনারা বুঝতে পারলেন যে যেই সিমটমসগুলো ডক্টর বললেন এগুলো যদি কখনো আপনার মধ্যে আপনি লক্ষ্য করে থাকেন তাহলে মোটেই হালকাভাবে নেবেন না। এবং এর পাশাপাশি শুধুমাত্র বাড়িতে কিছু খাওয়া দাওয়া মানে কমানো এবং এক্সারসাইজ নয়, তার পাশাপাশি মেডিসিন কতটা জরুরি ডক্টর কিন্তু বললেন। বেশ, আজকে একেবারেই সময় শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ ডক্টরকে।